লা তামলিকু নাফসুন লিনাফসিন ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। কেউ কারো কোনো কাজে আসবে না। রাসূল বলতেন, এ ফাতেমা, এ আলী, আমি তোর কারো বাপ, কারো শ্বশুর, কারো নানা হিসাবে কিচ্ছু করতে পারবো না। ইমালি ইমালি ইমালি, আমল করো, তোমার আমল তোমাকে উদ্ধার করে দিবে। এই জন্য আমরা মাপ চাইবো কার কাছে? মানুষের উপরে জুলুম করব না, বিবি সন্তানের উপরে সবচেয়ে ভালো ব্যবহার করব। রাসূল সবচেয়ে বেশি ভালো ব্যবহার ফ্যামিলির সাথে করতেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো, সাল্লাল্লাহু, কোন পয়সার দাম বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনফাকা আলা আয়ালিক, যেটা পরিবারের জন্য খরচ করা হয় ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আপনি বিবির জন্য যেটা খরচ করছেন, আপনি মনে করেন না বিবিরে আপনি অনুদান দিচ্ছেন, না, এটা বিবির অধিকার। এটা বিবি আপনার পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে কামাই করেছে। ঠিক না ঠিক? এক গরিব সাহাবী রাসূলের কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, কি করব? রাসূল বললেন, বিয়ে করো। বিয়ে করার পরেই তার কপাল পরিবর্তন করে দিলেন কে? আমাদের দেশে যত লোক পয়সাওয়ালা হয়েছে, বিয়ের আগে না পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? বরকত নিয়ে এসেছে। সেই জন্য ঘরের বরকত নষ্ট করবেন না। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদেরকে বলছেন, মুআদ্দা ও রাহমা, এক চোখে ওর জন্য রহমত রাখবেন, আরেক চোখে ভালোবাসা রাখবেন। আর বলেছেন লিতাসকুনু ইলাইহা, ওরা হলো শান্তির জায়গা, এটাকে আপনি নষ্ট করে দিয়েন না। আমরা বিচার দিনের জন্য একটা দোয়া পড়বো, পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ বলছেন, যার ডান হাতে আমলনামা দিবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার আমলনামা ডান হাতে হবে, যারা নামাজ পড়বে, মানুষের হক দিবে, স্ত্রীর হক দিবে, ছেলে মেয়ের হক দিবে, প্রতিবেশীর হক নষ্ট করবে না, কারো জমির আইল ঠেলবে না, মিথ্যা কথা বলবে না, ঘুষ খাবে না, সুদ দিবে না, তাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কবুল করে নেন। আরো চিৎকার করে বলেন আমিন। বিচার যদি করবে, কেন রহমান নাম নিলে? ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে? দিনে ভিখারি হয়ে আমি, ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ। করোনা বিচার আল্লাহ, বলেন, করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। মানুষের খবর নেবেন, আপনার প্রতিবেশীর খবর নেবেন। আপনার পাশে কিছু মেয়ে থাকে, আপনার বিবিকে দিয়ে তাদের খবর নেবেন, তারা খেয়ে আছে না না খেয়ে আছে। কিছু হিন্দু খেয়ে আছে না না খেয়ে আছে। রাসূল বলছেন, আপনি পেট ভরে খেলেন, আপনার প্রতিবেশী অভুক্ত, আপনি মুমিন হতে পারলেন না। আপনি পেট ভরে খেলেন, আপনি সুন্দর বাসা, সুন্দর বাড়ি, প্রতিবেশীকে ঢুকান না, প্রতিবেশী যদি কিছু চায় ঢুকান না, বাচ্চারা যদি বিরক্ত হয়, রাসূল বলেছেন এই লোকটা মুমিন না। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, বেনামাজি, আপনার প্রতিবেশী সে, আপনি তার খবর নেবেন। ইউ মাস্ট টেক কেয়ার অফ হিম বিকজ হি ইজ ইউর নেইবার। সে আপনার প্রতিবেশী। রাসূল বলছেন, তিনবার বলছেন এক মহিলার ব্যাপারে, নামাজে বিখ্যাত, রোজায় বিখ্যাত। রাসূলকে বলা হলো ওই মহিলার উপর তার প্রতিবেশী অসন্তুষ্ট। রাসূল তিনবার বলেছেন, হিয়া ফিন্নার, হিয়া ফিন্নার, হিয়া ফিন্নার, শি ইজ ইন দ্য হেল, সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। অন্য মহিলার ব্যাপারে বললেন, নামাজে শ্রেষ্ঠ না, রোজা, সে নামাজ পড়তো, রোজা পড়তো, আদি নরমাল, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি। রাসূল তিনবার বলেছেন ওই মহিলা জান্নাতি। মহিলা, আপনার প্রতিবেশী যেই হোক তার খবর নেবেন। প্রতিবেশীর উপর মিথ্যা তহমত দেয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। সাবআ মুবিকাতের ভিতরে রাসূল বলছেন 7টা ধ্বংসকারী গুনাহ আছে। কয়টা? 7টা। প্রথমটা হলো শিরক। শিরক আমরা করব না। কোন মাজারে সেজদা দেয়া জায়েজ,
সেজদা দেব কাকে? আরো জোরে বলেন। যেগুলো মানুষ ভণ্ড পীর যেগুলো সেজদা নেয়, পিটেয়া আয়না এ পালোয়ান ভাইয়ের হাতে তুলে দিবে, পিটেয়া জেলখানায় ঢুকায় দিবা, থানায় নিয়ে যাও সমস্ত ভণ্ডদেরকে। সেজদা দেব কাকে? আল্লাহকে। সবকিছুর মালিককে আল্লাহ। সব সময় হাত ভরে দেন কে? আপনি চান না, আপনি চাইতে পারেন না, এই জন্য পাইতেও পারেন না। আপনার চাওয়ার অভাব, আপনি চাইবেন, সারাক্ষণ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। একজনকে ডাকলে তিনি রাগ করেন না, তিনি কে? সব সময় ডাকেন। তিনি খুশি না বেজা? খুশি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইবাদত করব, তোমার ইবাদত কি? আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। ইবাদত হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হুকুম মানা কার? জন্মের পরেই 5টা ইবাদত। কয়টা? প্রথম শিশুকে পবিত্র করাও, 2 নাম্বার তার জিহ্বার মধ্যে মিষ্টি লাগাও, 3 নাম্বার তার কানে আজান দাও, 4 নাম্বার সুন্দর নাম রাখো, 5 নাম্বার আকিকা দাও। কি দাও? আকিকা যদি আপনি দিতে না পারেন, গরিব মানুষ, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা স্বাবলম্বী মানুষ, তারা ছেলে হলে 2টা ছাগল, আর মেয়ে হলে কথা কয় না কেন? কেন ছেলের কেন বেশি লাগে? কারণ ছেলে মরে বেশি, এই জন্য তার টিকা লাগে বেশি। এটা হলো জনম টিকা। ছেলেরা মরে বেশি। যুদ্ধে মরছে বেশি কারা? করোনায় বেশি মরছে কারা? মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই জন্য টিকা একটা হলেই হয়। আমরা ইনশাল্লাহ এখন দোয়ার দিকে যাব। আপনারা অস্থির হয়ে গেছেন যাওয়ার জন্য, বুঝতেছি আপনাদের। হ্যাঁ, গজল অনেকগুলি গাইলাম তো বাবা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ওই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। ইউসুফ পেতে জোলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি করতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে। কই সাউন্ড নাই আপনাদের? জোরে জোরে। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। শহীদ হতে চান তো? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব কাবা, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথ শাহাদাত, সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। শহীদি মরণ যারা চায়, ওদেরকে বিছনায় শুয়ে থাকলেও শহীদি মরণ দিবেন কে? আল্লাহ। 4 জনের কবরের আযাব মাফ। কয়জন? জুমার দিন যে মরবে তার কবরের আযাব, রাতে যে সূরা মুলক পড়ে শুবে তার কবরের আযাব, শহীদ হয়ে যে মরবে তার কবরের আযাব, পেটের ব্যথায় যে মারা যাবে তার কবরের আযাব। এর 3টা আল্লাহর হাতে, আর একটা কার হাতে? আপনাদের হাতে। সূরা মুলক পড়বেন তো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
أهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কি অনিন্দ সুন্দর, কি পড়বেন কি কোরআন ছাড়া? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিছু আছে? দেখেন না, পৃথিবীর সব সুর একদিকে দেন আর কোরআন একদিকে দেন, কোনটা শ্রেষ্ঠ হয় তাকিয়ে দেখেন। শেষ ঘটনার বলে যাই, আমেরিকাতে একবার সব ধর্মের রিসাইটেশন, all religious book will recite in that program। একটা প্রোগ্রাম তারা ঠিক করলো যে সব ধর্মীয় গ্রন্থ পড়া হবে। সেখানে বিচারকদেরকে আনা হলো, 5 মিনিট পরে তারা সিগন্যাল বাজাবে, যদি বেশি ভালো হয় 5 মিনিট যাবে, আর নলে মধ্যখানে কি হবে, লাল বাতি জ্বালাবে। তো প্রথম আসলো খ্রিস্টান, বাইবেল পড়লো। এরপরে আসলো হিন্দু ধর্মের গীতা পড়লো, এরপরে আসলো মুসলমানদের একজন, তিনি পড়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শুরু করলেন, 5 মিনিট শেষ, 10 মিনিট শেষ, 15 মিনিট শেষ, বাতি টিপতেই ভুলে গেছে বেটা। অন্যরা বলছে পুশ দ্য লাইট, সে বলছে আমি পাচ্ছি না লাইট পুশ করতে। তেলাওয়াত চলল প্রায় 25 মিনিট। তেলাওয়াত করলেন কারি আব্দুল বাসেত, আব্দুল সামাদ আব্দুল বাসেত। তারপরে বলা হলো তোমার কোনো টাইম নাই, যতক্ষণ পারো তেলাওয়াত করো। পড়বেন তো কোরআন, একটু শুনেন, দেখেন কি মজা। শুনলেই মনে হবে এটা কার কালাম। দুনিয়ার যে কোনো জায়গায় পড়বেন, সবাই বুঝবে এটা কার কথা, আল্লাহর কথা। মন থেকে কলিজা ফেটে চোখ দিয়ে পানি বেরোবে, বুঝে না কিন্তু চোখ পানি ভরা ঝরাবে, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানিয়ে দেন। রহমত চাইবো কার কাছে? কোন ব্যক্তির কাছে রহমত চাওয়া জায়েজ? রহমতের টাঙ্কি মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু মালিককে, মালিককে, চাবি কার কাছে? আল্লাহর কাছে। রহমত চাইবো কার কাছে? শিরক করব না, বেদাত করব না, পিতামাতার খেদমত করব, প্রতিবেশীর খেদমত করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের ভাই অনেক প্রোগ্রাম, দেখেন 7টা প্রোগ্রাম করে এখানে আসছে। আল্লাহ ভাইয়ের শক্তি আরো বাড়িয়ে দেয়। আমরা আমাদের এই সাকিনা, তোমার আম্মা না আছেন, আমার সালাম দিবা। হ্যাঁ, কি সুন্দর নাম সাকিনা, মানে বলেন ও আনজালা সাকিনা। সাকিনা মানে শান্তি, সাকিনা মানে কি? শান্তি। এই শব্দটা আল্লাহ বদরের সাহাবীদের জন্য নাজিল করেছেন, তাদের জন্য বৃষ্টি বর্ষণ করে শান্তি নাজিল করেছেন। কে? বদরের সেই চমৎকার ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে যে আমি বদরে সাহায্য করেছি সেটা তোমরা ভুলে যেও না। মাত্র 313 জন বিজয় লাভ করেছেন কয়জনের উপর? 1000 জনের উপর। 70 জনকে দুনিয়া থেকে বিদায় করেছে, 70 জনকে অ্যারেস্ট করেছে, আর মুসলমানদের মধ্যে শহীদ হয়েছে মাত্র 14 জন। কয়জন? 14 জন। 8 জন আনসারী আর 6 জন ছিলেন মুহাজির, এই 14 জন। আল্লাহ আমাদেরকে বদরি সাহাবীদের মতো আমল করার তৌফিক দান করুন। চেষ্টা করব সাহাবীদের ধুলার সমান হওয়ার ক্ষমতা আমাদের, আমরা যেন চেষ্টা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। الله رب العالمين হাজার হাজার